আজকে আমরা মাছ ধরতে আসলাম। আমাদের সঙ্গে আছেন দাসপাড়ার হিমানিশদা। আমরা আজকে জাল উঠাচ্ছি, ফাঁসি জাল। দেখি মাছ পাই কি না। ফাঁসি জাল উঠাবো। আর আমাদের তো প্রফেশনাল না, তবু আমরা এখন দেখি আরেকজনের জাল, ওই যে জালটা, ওই জালটা আরেকজনের আছে, দেখি মাছ পাইনি। একজনের জাল উঠাবো। দেখি হিমানিশদা মাছ তুলবেন। আচ্ছা, ওই জালটা আগে উঠে নিয়ে আসি। ওইটা বড়টা, এই যে মাছটা। আর এটা নদীর মাছ। এই যে নিজে স্টক করি না, পরে হবে। হ্যাঁ, মাছ লাগলে ছুটে। মাছ এসেছে, ভালো মাছ এসেছে। খালি পুটি। রাখি আরো বেশি আছে। লাট দেখাতে আমরা দেখি মাছ ধরতে এসেছি আজকে, কেমন মাছ পাই। ফাঁসি জালের মধ্যে মাছ। ইমানিদা মাছ ধরছেন আর আমি ওনার সঙ্গে খাড়া দিয়ে দিচ্ছি। আমাদের দাদা 9 নম্বর বুথ সভাপতি। আমরা আজকে ফ্লাড এসেছি, ওই যে ফ্লাড, পুরা ফ্লাড ছিল, এখন মোটামুটি ফ্লাডটা কমছে। ওই যে সাদার দাগ যেখানে দেখাচ্ছি ওই ফ্লাড, ঠিক আছে। কিন্তু আমরা আজকে ওদিকে 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 বইটা ফেলা, ওদিকে 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 বইটা ফেলে ঠেলা দেয়, ওদিকে দূরেই ফেলা বইটা। হ্যাঁ, আমরা আজকে উনি মাছ তুলছেন। কিছু মাছ মোটামুটি উঠে গেছে আমাদের জালে, দেখি। উঠে গেছে। পুরা ফ্লাড, মানুষের বহুত ক্ষয়ক্ষতি হয়েছে এই ফ্লাডে। সবজি তো মানে পুরা সবজি শেষ হয়ে গিয়েছে, ফ্লাডের অবস্থা খুবই খারাপ ছিল। সরকার থেকে রিলিফ দিচ্ছে, যারা ক্যাম্পে আছে ওনাদেরকে রিলিফ দিচ্ছে। আমরা ডিসির কাছে গিয়েছিলাম, তখন উনিও বলেছেন রিলিফ দেবে ক্যাম্পে যারা আছে। আর ক্যাম্প ছাড়া রিলিফ দেওয়া হচ্ছে না, যারা রাস্তা আছে তাদের রিলিফ দেওয়া হচ্ছে না। আমার চ্যানেলটা, এই যে ফিশিং লাইভ, যেটা আমার চ্যানেল আছে ইউটিউবে, চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমি নেক্সট ভিডিও, যে চাইনিজ ফিশিং নেট, যে লং চাইনিজ ফিশিং নেট দিয়ে বাংলাদেশে যেভাবে ফিশিং করা হয়, সেই ফিশিং দিয়ে আমি একটি ভিডিও করব আগামী ভিডিওটা। আজকের ভিডিওটা আমি অতটুকু অবধি করে শেষ করে নিলাম। ধন্যবাদ।